আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখেন, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। আজকেও সকাল থেকে কাজ শুরু করেছি। আজকে রোহাকে টিফিনে মাংস আর রুটি দিব, তাই সকাল সকাল উঠেই মাংস ভিজাইলাম। আর আপা আইসা তো প্রত্যেক দিনের যেই কাজ সেটা করতেছে, রুটি বানাইতেছে। আজকে আপার রুটিগুলো অনেক গোল হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপ্পাকে রুটি বানানো আমিই শিখাইছি, কিন্তু গোল করানো শিখাইতে পারি নাই। মাশাআল্লাহ মোটামুটি হয়, খাওয়া যায়। তারপর হচ্ছে ডাল ভিজায় নিলাম, মুগ ডাল। আজকে কুমড়ো পাতার বড়া বানাবো। কুমড়ো পাতার বড়া আমাদের মানিকগঞ্জের মানুষের খুব পছন্দ। তারা সব সময় এই সিজন আসলে এই বড়াটা খুবই বানায়। আর তিল পাতা বানায়, কুমড়া পাতা দিয়েই তো তিল পাতা বানাইতে হয়। তো চাল কুমড়া খাইতেও মজা, পাতাও মজা, সব কিছুই মজা। তারপরে মাংসগুলো ভেজে নিচ্ছি। ফার্মের মুরগি একটু বড় বড় পিস করে ভাইজা নিয়ে ভুনা করলে আমার কাছে খুবই ভালো লাগে, আর রুহারও খুবই পছন্দ। তারপরে আমি এলাচগুলো ছেঁচে তারপরে গুঁড়ো করে দিছি। আমি এলাচটা এভাবে ছেঁচে দিই, কামড়ে পড়লে আর ভালো লাগে না, আর কোনো কিছু খাইতেও ইচ্ছা করে না। আর আমার মেয়ে, আমার হাজব্যান্ড কামড়ে পড়লে একটা চিল্লানি দেয়, তো তাদের ভয়ে এভাবে ছেঁচা গুঁড়ো কইরা দেই। মাংস রান্নাটা হয়ে গেছে, মাশাআল্লাহ বলবেন কীরকম হয়েছে। রান্নাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে, তাই না? তারপরে যাই হোক, নিজের প্রশংসা নিজেই করতেছি, কেউ আবার আমারে পাগল ভাইবেন না। রান্না করা শেষ, আরও অনেক কিছু রান্না করছি। কুমড়া পাতার বড়া বানাইছি, আর হচ্ছে কলমি শাক ভাজি করছি। আর এই কলমি শাক অল্প একটু নিয়ে আসছিলাম, আমরা হাঁটতে গেছিলাম তখন নিয়ে আসছি। অল্প একটু জিনিসের স্বাদ অনেক বেশি, রান্নাটা অনেক ভালো হয়েছে। শাশুড়ি মা রান্না করছে। আর এই দিক দিয়ে হচ্ছে যে ডালগুলো ব্লেন্ড করে নিব। পাটায় বাইটা নিলে খুবই ভালো হইতো, কিন্তু যে হারে হাত ব্যথা, মাজা ব্যথা, মানে কি বলবো, সব কিছুই ব্যথা। এত ব্যথার মধ্যে আর বাটাবাটি করলাম না। আর আমাদের যেহেতু অ্যালার্জির সমস্যা আছে, খেসারির ডাল বা মসুরির ডাল খাই না, মুগ ডাল দিয়েই বানাইছি। কিন্তু বড়া হচ্ছে খেসারির ডালেরটাই সবচেয়ে বেশি মজা, অনেক সুস্বাদু হয় খেসারির ডালের বড়া। পেঁয়াজু খুবই ভালো হয়, বেসনটাও খুব ভালো হয়। তারপরে এই যে হয়ে গেছে, আমরা যে কয়জন মানুষ সেই কয়টাই হয়েছে। তারপরে যে ভাইজা নিতেছি, ভাইজা এর মধ্যে ফোন আসছে, ফোনে কথা বলতে গিয়া দেখি একটা একটু বেশি ভাজা হয়ে গেছে। তারপর রুহামণি আসছে, রুহামণি আসার জন্য আমরা অপেক্ষায় থাকি। ও আসলেই আমরা খাবো, রান্না করে টেবিলে সব গুছায় রাখি। তারপরে খাওয়া দাওয়া শেষে ফ্রেশ হয়ে, আজ দেরি করি নাই, আমরা সবাই হাঁটতে গেছি। রোহার দিদা, দাদা, আমি। তারপরে হাঁটতে গিয়া অনেক কিছু খাওয়া দাওয়া করছি। আমরা হচ্ছে আজকে কি ভেলপুরি খাইছি, তারপর ঝালমুড়ি খাইছি, সিঙ্গারা খাইছি, ছোলা ভুনা খাইছি। রুহামণি তো যাই শুধু ভেলপুরি খাওয়ার জন্য। আমি, মা, বাবা, আমরা তিনজন ঝালমুড়ি খাইছি। আমার শ্বশুর শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন, তারা কিন্তু অনেক ভালো মনের মানুষ। আর আমার শ্বশুর শাশুড়ি দুইজন দুজনকে খুবই ভালোবাসে। তারা দুজন দুজনকে ছাড়া কোথাও যায় না, কিছু খায় না। আল্লাহ সবাইকে ভালো রাখুক, এরকম ভালোবাসা যেন সবারই হয়। তারপর আরেকটা আর কি ভেলপুরি নিলাম, খাইলাম আমরা সবাই একটু একটু করে। তারপরে যে এইখানে হচ্ছে সিঙ্গারা নিলাম। এই জায়গাটা যে এত ভিড়, অনেক ভিড় থাকে, খাবারগুলো অনেক ভালো লাগে এখানে আসলে। এটা আমাদের বাসা থেকে বেশি দূরেই না, হচ্ছে বাসতলায়। এখানে যে ইউআইটিএস ইউনিভার্সিটির এখানে ক্যামব্রিয়ানের পাশেই এই জায়গাটা অনেক ভালো লাগে, অনেক জাঁকজমকভাবে এখানে বসে। আর রুহাকে ডিম দিয়ে ছোলা ভুনা দিছে, অনেক ভালো লাগছে ছোলা ভুনাটা। রুহার ছোলা ভুনা খুব পছন্দ, মানে ওর বাবার যা যা পছন্দ মেয়ে তার মতনই হয়েছে, ওর এই খাবারগুলো খুব পছন্দ। আজকের দিনটা অনেক ভালো লাগছে। তারপর আমরা টুকটাক কিছু কেনাকাটা করছি, কেনাকাটা করে বাসায় চলে আসছি। আজকের ভিডিওটা বেশি দূর গড়াইলাম না, এই পর্যন্তই। আর রাত্রে তাড়াতাড়ি বাসায় যাওয়ার পরে রুহার পড়তে বসলাম, তারপর খাওয়া দাওয়া করে ঘুমাই গেলাম।